বড় আকাঙ্ক্ষা হচ্ছে আমৃত্যু ভ্রমণ করে যাওয়া, মৃত্যুর আগ দিন পর্যন্ত ভ্রমণ করা, বিশ্বের সবগুলো দেশে নিজের পা রাখা। এটা হচ্ছে বড় আকাঙ্ক্ষা। আর যা কিছুই আমি করছি প্রতিটা জিনিসই চলমান থাকবে, সেটা মৃত্যু অবধি। যেমন আমি বাংলাদেশ ভ্রমণের কাজ করছি, সেগুলো লিপিবদ্ধ করব। বাংলাদেশের 64 জেলার উপরে যে তথ্যচিত্র নির্মাণ, সেটা আমার জীবদ্দশায় যদি করতে পারি করব। সমস্ত কিছু ভ্রমণ অভিজ্ঞতা যদি লিপিবদ্ধ করি, বাংলাদেশ সহ বাংলাদেশের 64 জেলা এবং বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা যদি লিপিবদ্ধ করতে পারি আমার জীবদ্দশায়, সেই কাজগুলো করে যাব। আর হচ্ছে আরেকটা মূল বিষয়, যেটা আমার কোয়েস্ট হেরিটেজ জার্নি অফ বাংলাদেশের মূল উদ্দেশ্য, ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল। একটা জিনিস হচ্ছে, আমি চাই কর্তৃপক্ষের কাছে যে বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজম ডে উদযাপন করা হোক 64 জেলাতে। এই জিনিসটা হচ্ছে আমি জানি না সেটারও যে জীবদ্দশায় এই জিনিসটা আসলে হবে নাকি, বা সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো আমি জানি না। আরেকটা বিষয় হচ্ছে উত্তরবঙ্গকে বাংলাদেশের হেরিটেজ জোন ঘোষণা করা। তাহলে হচ্ছে আসলে হয় কি, পর্যটনের ক্ষেত্রে আমাদের কক্সবাজার সেন্ট মার্টিনের উপর যেমন একটা চাপ পড়ে, এই চাপটা কমবে এবং তরুণ প্রজন্ম ইতিহাস সচেতন হবে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তারা জানবে, নিজেদের ভূখণ্ড নিয়ে তারা গর্ববোধ করবে। এই জন্য দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে প্রতি বছর যাতে হেরিটেজ ট্যুরিজম ডে পালন করা হয় বাংলাদেশের 64 জেলাতে, আর একটা হচ্ছে উত্তরবঙ্গের 16টা জেলাকে হেরিটেজ জোন ঘোষণা করা। করতে পারার মধ্যে আসলে এগুলো হচ্ছে প্রচার প্রসারণা দরকার, সচেতন ভাবে এগুলো চর্চা করা দরকার। যে গ্রাম পর্যটন, নদী পর্যটনও হতে পারে, সেটা মানে প্রতিটা আমাদের আসলে সামগ্রিক পর্যটন নিয়ে হয়তো মানে আমাদের দেশে সামগ্রিক পর্যটনটাই অবহেলিত, সেখানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কাজ করা শুরুই হয়নি। এই যে আমি যেমন কাজ করছি হেরিটেজ ট্যুরিজম নিয়ে, মানে আর আলাদাভাবে আসলে গ্রাম পর্যটন, নদী পর্যটন, মানে ইকো ট্যুরিজম, এগুলো নিয়েও কাজ করা উচিত। আর কথা হচ্ছে ইকো ট্যুরিজম বিষয়টা তখনই পপুলার হবে যেটা যখন এটা পর্যটকদের আয়ত্তের মধ্যে থাকবে আসলে বিষয়টা। বা আর আমি ইকো ট্যুরিজম করছি, গুটি কয়েক মানুষকে তো জানালে হবে না, প্রচার প্রসারণার দরকার আছে। আর ডিজিটালাইজেশনের সর্বোচ্চ ব্যবহার দরকার আছে। মানে পঞ্চগড়ের একটা মানুষ আসলে কিভাবে জানবে, সেন্ট মার্টিনের একটা মানুষ আসলে কিভাবে জানবে দেশের বিভিন্ন জায়গায় ইকো ট্যুরিজমের কাজ হচ্ছে, বা আমরা ওখানে গিয়ে দেখতে পারি, ওখানে রাত্রি যাপন করতে পারি, ওখানে থাকতে পারি, এ বিষয় বা গ্রাম পর্যটন নিয়ে আমরা কাজ করছি, এটা কি করে জানবে? ডিজিটালাইজেশনের সর্বোচ্চ ব্যবহার প্রয়োজন। আর আসলে আমেরিকা থেকে একটা মানুষ কিভাবে জানবে, প্রবাসীরা কিভাবে জানবে আমাদের এগুলো নিয়ে কাজ হচ্ছে? ডিজিটালাইজেশনের সর্বোচ্চ ব্যবহার, প্রচার প্রসারণা, সেটা অনলাইন এবং অফলাইন। অনলাইন তো ডিজিটাল সমস্ত প্ল্যাটফর্মে, আর অফলাইনে হচ্ছে কি আমাদের কি বলে, এয়ারপোর্টে হচ্ছে আপনার বিলবোর্ড থাকতে হবে, সড়কের পাশে বড় বড় বিলবোর্ড থাকতে হবে, তারপরে নদী বন্দরগুলো, বাস স্ট্যান্ডগুলো, রেলওয়েতে পর্যটনের অ্যাডভার্টাইজ আমরা কি কখনো দেখেছি? কোনো পর্যটন অ্যাডভার্টাইজমেন্ট কে আছে? এবং একটা জেলায় ঢুকছেন, সেই জেলার কি কি প্রসিদ্ধ এটার নামে কি কোনো বিলবোর্ড আছে? কোন সামাজিক সংগঠনও কি এটা করেছে? সরকারিভাবে বাদই দিলাম, যারা পর্যটন ব্যবসা করছেন, যারা হোটেল ব্যবসা করছেন তারাও কি করছেন, যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন, যে এই জেলায় কি কি বিখ্যাত, এই অনুযায়ী একটা বিলবোর্ড কি হতে পারে না? প্রতিটা জেলা প্রবেশ মুখে, প্রতিটা জেলার প্রবেশ দুয়ার আছে যে এই জেলায় স্বাগতম, তো স্বাগতমের পাশেও তো আমরা ওই জেলার কি কি প্রসিদ্ধ, এই এলাকায় আসলে কি কি দেখতে পারবেন। ইদানিং আমাদের এয়ারপোর্টে আমি দেখছি যে আহসান মঞ্জিল বা লালবাগের ছবি টবি আছে, সেটা তাও এই 2-3 বছর থেকেই হয়েছে, এর আগে এটাও ছিল না। কোনো ব্রশিয়ার নাই ওখানে গেলে, কোনো পাওয়া যায় না। তো এই জিনিসগুলোর মাধ্যমে আসলে জানাতে হবে, মানুষ তো জানলে না মানুষ আমার এখানে, আগে হচ্ছে আমাদের পর্যটকদের সচেতন করতে হবে, আমাদের পর্যটকদের জানাতে হবে, আমাদের পর্যটকরা যখন জানবেন, এটা উপভোগ করবেন, নিরাপদে থাকবেন, যখন তারা করতে পারবেন, তখন আসলে আমরা গ্লোবাল ট্যুরিস্টদেরকে ডাকতে পারবো এই কাজগুলোকে করার জন্য। তো সবকিছুই আসলে প্রচার প্রসারণার মাধ্যমে করতে হবে। কারণ ওই যে আমি বললাম যে কার্যকরী ওয়েবসাইটটার কথা আমি বলছিলাম, তো দেখা গেছে কার্যকরী কোনটাকে বলছি, টু ওয়ে কমিউনিকেশন। আমি লিখে দিলাম, ওই পাশ থেকে কোনো উত্তর আসলো না, ওই ওয়েবসাইটের তো কোনো দরকার নাই। আপনাকে একজন অ্যাসাইন থাকতে হবে, সেটা সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানই থাকুক, যে আমাকে ইমেল করলে
টেক্সট করলে সাথে সাথেই জানি উত্তরটা পায়। সব দেশে তাই হয়, এখন হোয়াটসঅ্যাপ আছে, এখন মাধ্যমের কমতি নেই। আসল কথা এই মাধ্যমগুলোকে আমাদের কাজে লাগাতে হবে।